ইনপুটে যদি আমরা স্কয়ার ওয়েভ দিই, কি ওয়েভ দিচ্ছি, ইনপুটে যদি আমরা স্কয়ার ওয়েভ দিই, তাহলে আউটপুট ওয়েভটা কি হবে? তো এটা কি আমাকে করে দিতে হবে না পারবা? নিশ্চিতভাবে বোঝা যাচ্ছে যে পজিটিভ হাফ সাইকেলে ফরওয়ার্ড হবে। ফরওয়ার্ড হলে কি হবে? আউটপুট কি হবে? ইনপুটের মধ্যে এটা আউটপুট পাবো আর নেগেটিভে পাবো না। তাহলে এটা লুকস লাইক এ ওয়াও, তাই না? এই যে খুবই সোজা একটা অঙ্ক দিয়েছিল, এখানে শুধু একটা কথাই বলছিল, নতুন কথা, সেটা হলো হয়তো শোনা হয়নি, যে পিক টু পিক ভোল্টেজ হলো 6 ভোল্ট, অর্থাৎ ইনপুটের পিক টু পিক ভোল্টেজ 6 ভোল্ট। শুধু এই কথাটা তোমার জন্য একটু ঝামেলা হতে পারে। পিক ভোল্টেজ 3 ভোল্ট। হ্যাঁ, পিক টু পিক ভোল্টেজ হলো কত? 6 ভোল্ট। 6 ভোল্ট। এখন পিক টু পিক ভোল্টেজ 6 ভোল্ট, তার মানে কি এর পজিটিভ প্রান্ত ভোল্টেজ হলো 3 ভোল্ট, এর নেগেটিভ প্রান্তের ভোল্টেজ হলো 3 ভোল্ট, তাই কি? এটাকে আমি ডাইরেক্ট বলে দিতে পারবো? এটা আমি ডাইরেক্ট বলতে পারবো না। কতক্ষণ পর্যন্ত বলতে পারবো না? যতক্ষণ না এর পিক টু পিক ভোল্টেজের পাশাপাশি তার এভারেজ ভোল্টেজটা মান না বলা থাকে। দেখবা যে অন্যান্য বইয়ে এটা উল্লেখ থাকে না, সেট রাইজ মেথড বইয়ে কিন্তু এটা স্পেসিফিকলি বলা আছে যে এর এভারেজ যখন 0, কেবলমাত্র এভারেজ 0 কখন? যখন দুই মানে পজিটিভ হাফ সাইকেল নেগেটিভ হাফ সাইকেলের অ্যামপ্লিটিউড যখন সমান হয়, তখনই কিন্তু তার এভারেজ ভ্যালু 0 হয়। বুঝা গেছে? এরপরের অঙ্কে দেখবা যে পিক টু পিক 6 ভোল্টই আছে, বাট এভারেজ ভোল্টেজ 2 ভোল্ট বলা হয়ে গেছে। এরপরের অঙ্ক করব আমরা। তো এখান থেকে আরো একটা বিষয় তাহলে ক্লিয়ার হও, 100% নিশ্চিত ক্লিয়ার হতে হবে, সেটা কি? যে পিক টু পিক ভোল্টেজ মানে হাই পজিটিভ পিক নেগেটিভ পিক থেকে ভোল্টেজ হলো 6 ভোল্ট, বাট যদি এভারেজ 0 না হয় তাহলে কিন্তু এটাকে আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি না। হ্যাঁ, তো এভারেজ এই ম্যাথের ক্ষেত্রে এভারেজ 0 বিধান হলো উপরে পিক 3 ভোল্ট, নিচের পিক কত? -3 ভোল্ট। ওকে, তাহলে এটা হবে আমার 3। বুঝছো না বুঝুনি? হ্যালো, জি ভাইয়া বলেছি। হ্যাঁ, এখন প্রবলেম নাম্বার 14, সেম ম্যাথের ক্ষেত্রে বলা হচ্ছে যে পিক টু পিক ভোল্টেজ আমার 6 ভোল্টই। পিক টু পিক কত বলছে? ও ওই আমি আরেকটা জিনিস বের করতে বলেছি, তাই তো বলি এত ছোট অঙ্ক তো দিবে না। হ্যাঁ, এই অঙ্কে আরেকটা জিনিস বল, তাহলে V0 পিক ভোল্টেজ বের করতে বলেছিল, তাহলে এটা একটা 3 ভোল্ট অ্যানসার। এই যে ওয়েভ আউটপুটের ওয়েভটা এমন হলো না, এমন, তাহলে এটা 3 ভোল্ট, এটা V0। এখানে আরো একটা জিনিস বের করতে বলেছে যে V0 এর এভারেজ ভ্যালু কত। তাহলে এটা পুরো টাইম হয়ে গেল এই যে এসি সার্কিটের ফান্ডামেন্টাল ম্যাথ, মনে আছে? তাহলে এভারেজ ভ্যালু বের করব কি দিয়ে? 1/t 1/t ইন্টিগ্রেশন v dt। vdt না? হ্যাঁ, জি ভাই। তাহলে এখানে t কত? কম, t কত দেওয়া আছে এখানে? কেমনে কইতাম? হ্যাঁ, আচ্ছা, এখন মনে এই যে এতটুকু পর্যন্ত কিন্তু ফুল টি, আর এটা কি টি বাই 2 ভোল্ট। এখন বলো তো এটা সাইকেল কমপ্লিট হচ্ছে কোথায়, টি বাই 2 তে নাকি টি তে? এই আউটপুট ওয়েভে টিতে ভাই। এটা হচ্ছে t তে গিয়ে সাইকেল কমপ্লিট হচ্ছে। তাহলে এটা আমি লিখবো কি 0 থেকে টি পর্যন্ত, জি। তাই কি না? এখন মজার ব্যাপার দেখো, 1/t রেখে দিই, এটাকে দুই ভাগে বিভক্ত করা যায় না, t/2, তাহলে এখানে ভ্যালু কত? 3dt প্লাস
t/2 হতে t এটার ভ্যালু কত 0 এটা হয় না এই t/t হতে হ্যাঁ 2 t পর্যন্ত এই ভ্যালুটা কত শূন্য মনে রাখেন 0 আর 0 হতে t/2 পর্যন্ত এই ভ্যালুটা কত 3 3 তাহলে কি হয় 1/t আর এটা তো 3 তাহলে আর কি করব তাহলে 3 t/2 0 এটা কি হয়ে যায় না শুধুমাত্র ইন্টিগ্রেশনটা উপরে করি এত ছোট বোর্ডটা কি না সমান হচ্ছে না b0 এভারেজ সমান তাহলে 1/t তাহলে হলো কত 3t t/2 0 তাহলে কি হয় 1/t থাকলো ও 3 টা বের করে নিই তাহলে t/2 0 তাহলে t কেটে গেল তাহলে কত t/2 তাহলে হলো আমার 1.5 ভোল্ট অ্যানসার তাহলে এটা এই ওয়েভের জন্য এভারেজ ভ্যালু কত আমার 1.5 ভোল্ট অথচ এই অঙ্কের ইনপুট ওয়েভের এভারেজ ভ্যালু কত ছিল 0 ভোল্ট অঙ্ক দিয়ে দেব দেখবা ওকে এখন আমরা 14 নাম্বারটা করব 14 নম্বরে আমার বলা হচ্ছে যে সেম সার্কিটই সেম ম্যাথ শুধু বলা হচ্ছে পিক টু পিক ভোল্টেজ হলো 6 ভোল্ট বাট ইনপুট এভারেজ ভোল্টেজ ইনপুট এভারেজ কত 2 ভোল্ট বলা তার মানে কি যে এই যে আমার হলো ইনপুটটা ওকে এটা মাস্ট বি এরকম অর্থাৎ উপরে এবং নিচে সমান না বিধায় এর এভারেজ ভ্যালু আছে বুঝতে পারলি এখন দেখো যে এর দুইটা ভ্যালু থাকবে একটা হলো নেগেটিভ ভ্যালু একটা পজিটিভ ভ্যালু তো এটার পজিটিভ অ্যামপ্লিটিউড কত হবে আর নেগেটিভ অ্যামপ্লিটিউড কত হলে এভারেজ ভ্যালুটা 2 হবে এটা আমাদের এখন জানতে হবে হ্যাঁ আর এখানে যেহেতু সাইকেল কমপ্লিট হচ্ছে তাহলে এটাকে যদি আমি t বলি তাহলে এই পয়েন্টটা কত t/2 হ্যাঁ এখন এই যে ইনপুটের এভারেজ এটা v এটা কিন্তু v দেখে আর এর মতো লাগছে হ্যাঁ ইনপুটের এভারেজ যদি আমি 2 প্রমাণ করতে চাই তাহলে উপরে হতে হবে কত পিক পজিটিভ পিক কত হবে আর নেগেটিভ পিক কত হবে বলো পজিটিভ পিক হতে হবে আমার 5 আর নেগেটিভ পিক হতে হবে আমার -1 কেন কারণ আমার এই পিক টু পিক কিন্তু 6 ভোল্ট এটা আবার ফিক্স রাখতে হবে পিক টু পিক কত ইনপুটের একটা ম্যাপ দিয়ে কিন্তু আমরা একাধিক টপিকস আলোচনা করছি এই টপিক কিন্তু এসি ফান্ডামেন্টাল এর হ্যাঁ যে পিক টু পিক 6 ভোল্ট বললো বাট বলে দিল এমআরএস 2 ভোল্ট তুমি ওয়েবটা আঁকাও তোমাকে এইটুকু ম্যাপ দিবে বলা হলো কি যে খুব ছোট্ট একটা ম্যাপ তোমার পেজ যাচাই করার জন্য বলবো যে পিক টু পিক 6 ভোল্ট যার এমআরএস ভ্যালু 2 ভোল্ট তাহলে তুমি একটা ওয়েবসাইট আঁকায় দেখাও পারবে না তার পজিটিভ ভ্যালু 5 আর মাইনাস হবে 1 ভ্যালু কেন আমরা চেক করে দেখি যে আমরা ঠিক করছি কিনা তাহলে আমরা ইনপুট এভারেজ বের করার সূত্র আমরা জানি না 1/t ইনপুট dt তাহলে 1/t ও 0 হতে t পর্যন্ত তাহলে দেখো যে 0 হতে t/2 পর্যন্ত কত ধরলাম 5 dt আর t/2 হতে t পর্যন্ত কত ধরলাম -1 dt বুঝছো কিনা ভাই বল বুঝছো জি ভাই এখন দেখো এটা কি হয় এভারেজটা আমরা জাস্ট চেক করছি যে আমরা যে এই যে দুইটা ভ্যালু নিলাম পজিটিভ পিক 5 নিলাম নেগেটিভ পিক -1 নিলাম এটা ঠিক করছি কিনা এটা আমরা জাস্ট চেক করছি কারণ এটা আন্দাজে বলে দিলে তো হবে না তাহলে এটা কত হবে বলো
5t t by 2 0 মাইনাস এই মাইনাসটা আমি সামনে নিয়ে নিলাম এই যে 1 এর আগে যে মাইনাস আছে ওকে 1 by t তাহলে t t t by 2 তাহলে কি হয় 5 by t t by 2 minus 0 minus 1 by t t minus t by 2 তাহলে কত হয় এটা t t কেটে যায় তাহলে এটা হলো 2 তাহলে কত হলো এটা t t কেটে গেল তাহলে 5 ও মাইনাস মাইনাস তো প্লাস হয়ে যাবে এটা প্লাস হয়ে যাবে তাই না ভাইয়া ব্ল্যাকবোর্ড দেখা যায় না। ভাইয়া ব্ল্যাক হয়ে গেছে। ব্লার হয়ে গেছে ওকে ঠিক আছে ভাই, ঠিক আছে, ঠিক আছে, আবার ঠিক হয়ে গেছে ভাই। আচ্ছা 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 t minus t না এটা তো মাইনাস আছে না ও ঠিকই তো আছে এটা তো মাইনাস বি হবে না হ্যাঁ ঠিক আছে ওকে তাহলে t t কেটে গেল তাহলে 5 minus 1 by 2 তাহলে এটা হলো 2 ভোল্ট দেখো আমাদের এভারেজ ভ্যালু 2 ফিক্সড হয়ে যাচ্ছে যখন আমি 5 থেকে -1 নিচ্ছি পিক টু পিক ভ্যালু আমাদের কিন্তু ম্যাথে এটা প্রমাণ করে দেখানোর দরকার নাই ওকে আমি জাস্ট চেক করে দেখালাম যে এইভাবে নিজেরা চেকও করতে পারবা যে তুমি এটা ঠিক করছো কিনা ঠিক আছে এখন আমরা এই ম্যাথের ক্যালকুলেশনটা করি সিমিলারলি সেম আগের মতই পার্থক্যটা বুঝছো কিনা আগের ম্যাথে এভারেজ ভ্যালু 0 ছিল বিদায় ও পজিটিভ পিক 3 ছিল নেগেটিভ পিক -3 ছিল এখনো পিক টু পিক 6 ভোল্টই আছে বাট এভারেজ ভ্যালু 2 হয় পজিটিভ 5 নিয়েছি আর নিচে কত নিয়েছি -1 নিয়েছি ওকে এখন এভারেজ চেক করার আরেকটা বুদ্ধি কি আমরা জানি কি এভারেজ বের করার নিয়ম কি যে দুইটা ডাটা যোগ করব x1 x2 ভাগ 2 না দুইটা ডাটার এভারেজ এভাবে বের করে না তাহলে কি হয় 5 1/2 সমান 2 এটা একটা পদ্ধতি চেক করা ওকে এখন v0 তো অলরেডি আমরা এই যে এই সার্কিটের জন্য v0 কি হবে এটা তো সবাই জানা যে পজিটিভ হাফ সাইকেলে আউটপুট পাবো নেগেটিভ হাফ সাইকেলে আউটপুট পাবো না তাহলে v0 ওয়েভ শেপটা কেমন হবে শুধুমাত্র 5 এর জন্য পাবো এটা পাবো না আবার 5 এর জন্য পাবো এটা পাবো না তার মানে এটা 5 ভোল্ট এটা 0 তাহলে এটা হলো t/2 এটা t এটা t তাহলে এই v0 এর জন্য এই ক্ষেত্রে v0 এর জন্য পিক ভ্যালু v0 পিক সমান 5 ভোল্ট আর v0 এভারেজ কত হবে এটা তোমরা বের করবে এটা তোমাদের জন্য হোমওয়ার্ক হিসাবে 5 হবে ঠিক আছে ভাই বল বুঝেছো না বুঝছো কিছু জি ভাই বুঝছি। ক্লান্ত হইছো না ভাইয়া কি বলে ক্লান্ত ভাই কতক্ষণ হয়েছে 2 ঘন্টা 8 মিনিট কি ব্যাপার আমি কারণটা কি আমার এত সময় লাগে কেন ভাইয়া বিশদভাবে আলোচনা না করে শুধু ম্যাথ করে যাবেন সময় কম লাগবে বলছি কারোর সাথে কথা না বলে শুধু ম্যাথ করে যাবেন দেখবেন সময় কম লাগবে কি জানি অন্য এত কি সময় লাগে না অন্য সময় কম লাগার কারণ হচ্ছে আপনি যেভাবে মানে ভেঙে ভেঙে বলেন ওরা তো এত ডিটেইলস বলে না এজন্য সময়টা কম লাগে তাদের হ্যাঁ এখন হলো ইউটিউব থেকে হ্যাঁ ইউটিউবের ম্যাথ আমরা কিছু করি এটা খুবই সহজ একটা অঙ্ক ক্লিপিং এর উপর
এটা হলো -5, এটা হলো 20 ভোল্ট, এটা 0, এটা T, এটা হলো আমার V ইনপুট, সার্কিটটা হলো এটা। তাহলে এটা হলো V0, এটা প্লাস, এটা মাইনাস, 5 ভোল্ট, 2.2k, আর এটা তো ইনপুট ভোল্টেজ। এইটার আউটপুটের ওয়েভ শেপটা আঁকাতে বলছে, বুঝতে পারছি না? আউটপুটের কি আঁকাতে বলছে? ওয়েভ শেপ আঁকাতে বলছে। এখন বলো তো এটার এভারেজ ভ্যালু কত হবে? বলো, এভারেজ ভ্যালু কত হবে? বল, 7.5 না? হ্যাঁ 7.5 7.5। হবে। 7.5 আচ্ছা, ইন্টিগ্রেশন করে আমরা একটু 1 মিনিটে চেক করে নিই যে আসলে 7.5 হয় কিনা। তোমরা চেক করে আমাকে জানাবা পরে। আমরা এই ক্ষেত্রে এভারেজ লাগবে না, আমরা আপাতত ম্যাথে ফোকাস করি। আমাদের আউটপুটে ওয়েভ শেপ বের করতে বলেছে। তো সিমিলারলি আমরা কি করব? এটাকে কি করব বলো? আমরা এটাকে ওপেন করে দিই। হ্যাঁ, তাহলে ওপেন সার্কিট যদি টেস্ট করি, তাহলে ডায়োডের আড়াইতে ভোল্টেজটা কত পাবো বলো? প্লাস মাইনাস VD minus 5,0, তাহলে VD কত? V ইনপুট মাইনাস 5। তাহলে ডায়োড অফ হবে কখন? যখন অফ 0 হবে থেকে কখন বলো? 8 ভোল্টেজ কম হবে। যখন হলো 5 ভোল্টের চেয়ে কম হবে। 8 ভোল্টেজ ইনপুট ভোল্টেজ যদি 5 ভোল্টের চেয়ে কম হয় তখন হবে আমার ডায়োড অফ। আর ডায়োড যখন অফ হবে তখন আউটপুট কত পেয়ে যাচ্ছে? তাহলে 5 ভোল্ট। দেখো, অফ হলে আমার এই সার্কিটে ইনপুটের সাথে কোনো কানেকশন নাই, কোনো কানেকশন না থাকলে 5 ভোল্টেজটাই আমার আউটপুটে চলে যাবে। সিমিলারলি আমার যখন ইনপুট ভোল্টেজটা কি হয়ে যাবে? 5 ভোল্টের চেয়ে বেশি হবে, ডায়োড অন হবে। ডায়োড অন হলে কি হবে? এটা শর্ট হবে। শর্ট হলে কি হবে বলো? ইনপুট সমান আউটপুট সমান সমান কি হয়ে যাবে? ইনপুট হবে। বুঝতে পারিনি? তাহলে এটা যদি হয় আমার 5 ভোল্ট এরিয়া, তাহলে এটা 0, এটা T, এটা হলো আমার V0, এটা হলো আমার 5 ভোল্ট। তাহলে দেখো যে এই ইনপুট 5 ভোল্ট পর্যন্ত, এই যে 0 থেকে 5 ভোল্ট পর্যন্ত কি কোনো আউটপুট পাবো? বলো বলো। ইনপুটের মান যখন 5 ভোল্টের চেয়ে ছোট তখন আউটপুট কত? আউটপুট 5 ভোল্ট পাবো। 5 ভোল্ট পাবো। তার মানে আমি এটা উঠে গেল এই বরাবর 5। এমন, তাহলে এটা কি হবে বলো? এরপর এখান থেকে তো এটা আবার 5 ভোল্টের বেশি হয়ে গেল, তাহলে এটা হবে আমার এমন, তারপর আবার এমন, আর এই বরাবর আমার 5 পুরোটা আবার উঠে গেল, আবার উঠে গেল, আবার উঠে গেল, আবার উঠে গেল। তাহলে এটা হলো কত? 20, আর এটা হলো আমার 5। ওয়েবসাইটটা বুঝছো না বুঝোনি? ভাইসকল, কি বুঝছো? এখন যদি বলি যে এটার এভারেজ কত বলো তো আউটপুটে, দেখি পারো কি? হুম, 12.5। হ্যাঁ 12.5, কারণ 20 যোগ 5 দেখে বোঝা যাচ্ছে 12.5। এখন আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে চেক করব যে 12.5 কিনা।
ওকে, তাহলে কি হবে v0 এর এভারেজটা বের করি, এটা এক্সটারনাল একটু অঙ্ক করছি। ইন্টিগ্রেশন কি করব বলো, এটা t আর এটা হলো t/2, তাহলে কি 1/t v0 dt 0 থেকে t পর্যন্ত, তাহলে 1/t থেকে গেল 0 থেকে t/2 যদি নিই তাহলে কত ভ্যালু কত বলো, 0 থেকে t/2 পর্যন্ত নিলে কে বলতে পারবো বলো তো ভ্যালু কত? 0 থেকে ধরো তো 20 ভোল্ট। 20 না, 20 dt আর t/2 হতে t পর্যন্ত ভ্যালু কত বলো? 5 ভোল্ট। 5 ভোল্ট, তাহলে dt। ওকে, তাহলে 1/t ও 20 কে বের করে নিই, তাহলে তাহলে কত t t/2 0 প্লাস এবার 5 বাইরে আসবে 5/t t t/2, তাহলে 20/t t/2 minus 0 plus 5/t কত মনে করে t minus t/2, তাহলে এখানে t কেটে গেল, তাহলে এটা হলো 10 প্লাস এটা 5/2 সমান হলো 12.5। তাহলে আমরা পাশাপাশি পিক টু পিক ভ্যালু যদি কম বেশি থাকে, পজিটিভ পিক এবং নেগেটিভ পিক, সেটারও এভারেজ বের করার একটা আগে থেকে জানতাম, আবার কিছু প্র্যাকটিসও করে ফেললাম এই সুযোগে, তাই কি না ভাই সকল? জি ভাই। ওকে, আহা আমার উপরওয়ালা কি মশলা বাটা শুরু করছে, শব্দ পাচ্ছ? লাগা আরো জোরে পাইছো শব্দ? আচ্ছা, ফেডারাল স্মিথে যে টপিকটা সবচেয়ে বেশি প্রশ্ন করে সেটাই নিয়ে এখন প্রশ্ন করা হয়, যে ফাইন্ড দা ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স। এই সার্কিটের জন্য খুবই সোজা একটা সার্কিট, ইতিমধ্যে করেছি আমরা, জাস্ট এখানে সংখ্যা দিয়ে দিয়েছি ভোল্টেজের টাইপ। পারবা না ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক বের করতে এটা? ভাই সকল ইনশাআল্লাহ। এটা ভিডি। এখন আমরা ইতিমধ্যে জানি যে ডায়োডটা ফরওয়ার্ড হবে কখন 0 হলে, আর সেক্ষেত্রে ইনপুট ভোল্টেজ কি হতে হবে 2 ভোল্টেজের বেশি হতে হবে না? তো ভোল্টেজ করে দিয়েছে। হ্যাঁ, ইতিমধ্যে আমরা চেক করা শিখে গেছি। আমরা অ্যাকচুয়ালি পরীক্ষায় আসলে কিন্তু চেক করেই করব, মুখস্থ কোনো কিছু করতে যাব না, তাইলে ভুল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। আমরা যেহেতু অনেকবার একই ম্যাথ করেছি তাই এটা দেখাই দিচ্ছি জাস্ট। আর সেক্ষেত্রে আউটপুট হয়ে যাবে কি বলো, ডায়োড যখন ফরওয়ার্ড তখন হয়ে যাবে ইনপুট, আর যখন ডায়োডের ভোল্টেজ 0 তার মানে ডায়োড অফ, তাহলে ইনপুট ভোল্টেজ মাস্ট বি 2 ভোল্টেজের ছোট হতে হবে, তখন অফ 2 ভোল্ট হবে। 2 ভোল্ট, তাই কি না? জি ভাই। হ্যাঁ, তাহলে এখন ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা যদি আঁকায়, এটা কি বায়াস, পজিটিভ না নেগেটিভ বায়াস? এটা পজিটিভ বায়াস। পজিটিভ বায়াস। তাহলে এই যে এটা আমার ইনপুট, এটা আমার কি আউটপুট, তাহলে উপরে একটা 2 ভোল্টের থাকবে, ডান দিকে একটা 2 ভোল্টের থাকবে, এটা আমার 2 ভোল্ট, এটা আমার 2 ভোল্ট। ওকে, এখন বলো যে এই যে ডান সাইডটা ইনপুট ভোল্টেজটা 2 ভোল্টের চেয়ে বড় না ছোট? ইনপুট ভোল্টেজ বড়। 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 আর এখান থেকে এই দিকটা ইনপুট ভোল্টেজ 2 ভোল্টের চেয়ে ছোট। এখন ইনপুট ভোল্টেজ যখন 2 ভোল্টের চেয়ে ছোট তখন আউটপুট কত? 2, তাহলে এই এরিয়াটা 2
কতদূর পর্যন্ত এই পয়েন্ট পর্যন্ত পুরোটা কি ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক কার্ভ হবে 2 আর এখান থেকে উঠে যাবে কি 1 স্লোপের একটা স্লোপ কত এটা 1 খুবই সিম্পল একটা ম্যাথ জাস্ট চেক করালাম মনে আছে কিনা মনে আছে। আর একটা ম্যাথ করাবো যাও আরো কিছু করানোর ইচ্ছে ছিল আজকে আর করলাম না আমারও ক্লান্তি লাগছে ইউপিএস কি কে কে আছো কয়জন আছো দুইজন না তিনজন আছো যেটা রেখে 7 জন ভাইয়া। 7 জন আচ্ছা বাকিরা নিশ্চয় ঘুমাচ্ছে দেখি মিঠুন আছে মিঠুন ইয়াসনা আছো জি ভাইয়া। ঘুমাওনি এখনো তোমরা বলো যে আপনি যখন এত কষ্ট করে ঘুমাচ্ছেন না তখন আমরা কি করে ঘুমাই তাই বলো আর একটু সুনাম করো আমার ওকে দিস ইজ দ্য ম্যাথ মজার ব্যাপারটা দেখো যে ইনপুট ভোল্টেজ কোথায় দিয়ে রাখছে দেখছো এখানে ইনপুট ভোল্টেজ এটা আমাদের হলো বায়াসিং ব্যাটারি ডায়োড এখানে আমাদের আউটপুট কত হবে এটা বের করতে বলছে ওকে তো এই জাতীয় যখন ম্যাথ তখন দেখো মাঝে আর একটা রেজিস্টর দিয়ে রাখছে তো আমরা কি করব এটা কিন্তু নোডাল অ্যানালাইসিসের মাধ্যমেও করা যাবে হ্যাঁ তো এই অংশটুকুকে আমরা কি করব থেভেনিন ইকুইভ্যালেন্ট বানাবো থেভেনিন ইকুইভ্যালেন্ট বানাবো অ্যাকর্ডিং টু দিস পয়েন্ট ঠিক আছে এই পয়েন্টের রেসপেক্টে আমরা থেভেনিন ইকুইভ্যালেন্ট বানাবো তাহলে দেখো এই অংশের রেসপেক্টে যদি ওপেন করি তাহলে 2 আর 1 কি রিলেশন হয়ে যায় প্যারালাল হয়ে যায় তার মানে আর থেভেনিন কত হবে 2 প্যারালাল 1 সমান কত 2/3 কিলো ওহম না আর ভোল্টেজটা কত হবে বলো হ্যাঁ ভোল্টেজ কত হবে আমরা এই 1 কে এর ভোল্টেজটাই হবে কি থেভেনিন ভোল্টেজ তাহলে VTH হবে হ্যাঁ 1/1 + 2 তাহলে হয়ে গেল কত আমার 3 5 15 5 ভোল্ট একটু পরে বলছি আর একটু থামেন আপনারা তাহলে এই সার্কিটটাকে যদি আমরা রিড্র করি এবিসিডি পরে এখানে না শুনতে পাচ্ছ পড়াশোনা তোমরা দেখো কিভাবে পড়তে হয় এই দেখো ছোটা এটা হলো আমাদের ছোটা এটা যে ছোট আমাদের হ্যাঁ ছোট সালাম দাও আসসালামু আলাইকুম এই বলো আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ কিছু ইংলিশ শিখাই দাও তো আমাদেরকে কাউ মানে তারপরে এলিফ্যান্ট মানে তোমার মোবাইলে ছবি দেখাচ্ছে যাচ্ছে আমাকে দেখা যাচ্ছে আম্মুর কাছে যাও তোমার আম্মু ছেড়ে দেবে যাও 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 আর 2 মিনিট পরে আমি চলে আসবো এই ম্যাথটা করতে যাও তোমরা তো সবাই ভালো না বলো হ্যাঁ তোমার সাথে আমার একটা কথা আছে আচ্ছা কথা আছে তো একটু পরে কথা বলবো 2 মিনিট জাস্ট
হ্যালো, তাহলে সার্কিটটা এটা হবে না, রিড্র হবে। আছো তোমরা? হ্যালো। জি ভাইয়া। জি ভাই, এইটুকু ক্লিয়ার। হ্যাঁ, এখন বাকিটুকু তো ইজি। এখন আবার কি ওপেন সার্কিট টেস্টের মাধ্যমে ডায়োডের ভোল্টেজ স্টেটটা চেক করব, তারপরে তো আউটপুট পেয়ে যাব। তাহলে বাকিটুকু পারবো না? ওপেন সার্কিট টেস্ট করো, প্লাস মাইনাস ভিডি, তাহলে কি হয়? ও 5 প্লাস হলো ভিডি মাইনাস ভি ইনপুট সমান 0। তাহলে ভিডি থেকে গেল ভিআই মাইনাস 5 হলো। এটা হলো না? এখন ডায়োড যদি অফ করতে চায় তাহলে কি হবে বলো? ভি ইনপুট 5 এর চেয়ে ছোট হতে হবে। আর ডায়োড যদি অন করতে চায় তাহলে কি হবে বলো? ভি ইনপুট 5 এর চেয়ে বড় হতে হবে। তোমরা কিন্তু সার্কিট আঁকায় আঁকায় করবা, কেস 1 কেস 2 এভাবে লিখে, যেভাবে সচরাচর প্র্যাকটিস করাচ্ছি এখন পর্যন্ত। আমি জাস্ট তাড়াহুড়োর জন্য আঁকাইলাম না। তাহলে ওয়েবসাইট তো আশা করি পারবা। এই যে এটা 5 ভোল্টের ওয়েবসাইট, এটা ভি ইনপুট, এটা হলো 5 ভোল্ট, এটা 0, এটা T। তাহলে বরাবর কি হবে? বলো 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 বলো। ও, আউটপুটই তো নেই না করেনি। সরি, ওখানে তো ইনপুটের সাথে আউটপুট ছিল, একটু তো কাপচাপ ছিল, সার্কিটও মিশাই দিয়েছি হুট করে। কই এখানে কি ছিল জানো? রেজিস্টার ছিল। হ্যাঁ, জি ভাই, 1K রেজিস্টার ছিল আর ভি ইনপুট ছিল। তোমরাও একেবারে ক্লান্ত হয়ে গেছো, বোঝাই যাচ্ছে, কিছু বলছো না। ইনপুট, না ভাই, ক্লান্ত হইলে আজকে সারাদিন ক্লাস করবো, প্রিপারেশন নিয়ে বসছি। হ্যাঁ হইছে কাম। আজকে সারাদিন ক্লাস করবো, প্রিপারেশন নিয়ে বসছি। ওকে, যখন যখন এই যে অফ, ডায়োড যখন অফ, তখন কিন্তু V0 সমান কি? V ইনপুট। ডায়োড অফ হলে কি V0 সমান V ইনপুট, অর্থাৎ ইনপুট ভোল্টেজ যখন আমার 5 ভোল্টের চেয়ে কম, তখন আউটপুটে পাবো কি ইনপুট ভোল্টেজের মতোই। বাট যখন ডায়োডটা 1, তখন এটা তো শর্ট, এটা শর্ট হয়ে গেলে কি হয়? আমার এই ভোল্টেজটা দেখাবে V0টা। এখন আমাদের V0টা কত, এটা কি আমি সরাসরি বলতে পারবো এখন V0? আমাদেরকে নোডাল অ্যানালাইসিসের মাধ্যমে বের করতে হবে। নোডাল অ্যানালাইসিসের মাধ্যমে বের করতে হবে না? মনে করেন তাহলে এই পয়েন্টের ভোল্টেজটা কত? V0। তাহলে কি হয়? হলো 5 V0 2/3 সমান সমান কি? V0 VI/1। ওকে, এটা না? মনে হবে? জি ভাই, জি ভাই, তাহলে এটাই তো। 3 উপরে চলে যাব। তাহলে কত হয়? 15 3V0 V0 সমান মাইনাস V ইনপুট। তাহলে কত হয়? 15টা উপরে চলে যাবে, তাহলে মাইনাস 4V0 সমান মাইনাস V ইনপুট মাইনাস 15। তাহলে V0 সমান কত হয়? এটা থেকে এখানে যাচ্ছে আর কি, সবই পজিটিভ হয়ে গেল। V ইনপুট বাই 4 প্লাস 15/4, এটা না ভাই সকল? জি ভাইয়া। কি করছি? ও কারেন্ট বের করবো তো, আচ্ছা ব্যাপার না। হ্যাঁ, কিন্তু
0.4 এখানে আছে রে, আর আমাদের 1/4 হয়ে গেল। হুম, 15 কে 4 দিয়ে ভাগ দাও তো, আর 1/4 সমান কি 0.4 হয় না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু ভুল, একটু ই হচ্ছে এখানে। এই যে ডায়োডটা কিন্তু ই বলা হয়েছে, কি এটার নাম? সিলিকন না জার্মানিয়াম? সিলিকনের। হ্যাঁ, তাহলে এখানে 0.7 ভোল্ট থাকবে। তো সহজ কথা হলো, তাহলে এই যে ক্যালকুলেশনে একটু ই হবে, এলোমেলো হবে, এটা আশা করি পারবা। তাহলে আউটপুটটা হয়ে যাবে এমন, মিলাইবা, না পারলে পরে আমি করে দেব। ইনপুট প্লাস 3.42, এটা হলো আমাদের আউটপুট। ওকে, এখন যেহেতু এখানে ইনপুট ওয়েভের ভ্যালু দেয়া নাই ম্যাক্সিমাম, তাই আমরা কিন্তু আউটপুট ম্যাক্সিমাম অর্থাৎ ইন্টিজার ভ্যালু বের করতে পারবো না। তাই ওয়েভ শেপটা অনেকটা ইনপুটের মতো করে দিব। এখানে কি হবে, যদি আমার হলো ডায়োডটা অফ থাকে, 5 ভোল্টের চেয়ে কম হয়, তাহলে তো ভি ইনপুট সিমিলার হয়ে গেল। আর এখানে কিন্তু কি হবে, আলাদা হবে। এটা কেমন হবে? ও, ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক কার্ভ আছে, কিন্তু ইয়া কাই ওয়েভ শেপ হয়নি। তাহলে আমরা এখন ওয়েভ শেপটা দেখার চেষ্টা করি। ওকে, এটা হলো 5 ভোল্ট, এটা হলো ভি ইনপুট। এখন মজার ব্যাপার দেখো যে আমার দুই ক্ষেত্রে কিন্তু পজিটিভ, কোন ক্ষেত্রে কিন্তু আমার আউটপুটটা নেগেটিভ হয়নি। নেগেটিভ হয়েছে কি কোন ক্ষেত্রে? বলো বলো। হ্যালো, না ভাইয়া। আচ্ছা, ভি 5 এর চেয়ে ছোট, ইনপুট ভোল্টেজ 5 এর চেয়ে ছোট, মানে এই এরিয়াটা, হ্যাঁ এতদূর পর্যন্ত, এই এরিয়াটার আউটপুট হবে ইনপুটের মতো। এটা যদি আমার 5 হয়, এটা হলো 5, এটা 0, এটা t, এটা ওকে। এখন যখন আমার ইনপুট ভোল্টেজ 5 ভোল্টের চেয়ে বেশি, তখন আউটপুটটা কেমন হবে? এরকম হবে। এখন এটা কিন্তু কোনো ইনপুট ওয়েভের সাথে 3.42 যোগ থাকবে। 3.42 যদি যোগ থাকে, তাহলে এটা ওয়েভ শিফটটা কেমন আঁকাবো আমি? এটার একটা ম্যাক্সিমাম ভ্যালু থাকবে, বাট সাইন ওয়েভই হবে। তাহলে এই পয়েন্ট থেকে এই অর্থাৎ এখান থেকে ওয়েভের যাত্রাটা শুরু হবে, এতটুকু পর্যন্ত তো কি থাকবে? আমি ভুলাই ফেলছি কেন? সাপোজ যদি আমি ইনপুট ম্যাক্সিমাম এর মান ধরি 10, সাপোজ, তাহলে এটা কত হয়? 4 যোগ 7.42 ভোল্ট হয়। এই 7.42 শুরু হবে কত থেকে? 0 থেকে। ওকে, হ্যাঁ ঠিক আছে। এরকম হবে, হ্যাঁ ওকে। এরপরে এই ওয়েভটা হবে এরকম। এই আউটপুট হলো না, এই ম্যাথটা আমি পরে রেকর্ডিং করে দেব। এটা এলোমেলো হলো, আমি একবারই ক্লান্ত হয়ে গেছি, আর ভালো লাগছে না। সরি, তোমাদের বসায় রাখলাম। জি ভাই, অনেকক্ষণ ক্লাস হয়ে গেছে, এখন বোরিংই লাগতেছে একটু। হ্যাঁ ঠিক আছে, আল্লাহ হাফেজ।